বন্ধুরা, আর একটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আজকের বিষয় বন্ধুরা হচ্ছে তোমার পার্টনারের মনে এখন কি চলছে, এটাই আজকে দেখে নেব। আচ্ছা, তার আগে বলবো, যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, যার সাথে 100% করবে সে 100% নেবে, যার সাথে 50% করবে সে 50% নেবে, যার সাথে 40% করবে 40% নেবে। আর বলবো, যারা আমার নতুন ভিউয়ার্স হবে তারা চ্যানেলটাকে কী করবে, সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে অল নোটিফিকেশান অন করে দেবে। তাহলে তোমার সাথে আমার এনার্জিটা কানেক্ট হয়ে যাবে। তোমার সাথে আমার এনার্জিটা কানেক্ট হয়ে গেলে কিন্তু রিডিংটাও 100% একদম হবে। আর ট্যারোতে তোমরা যারা পুরনো আছো জানো এনার্জি কানেক্ট করতে হয়, যারা জানো না তাদেরকে বলছি এনার্জি কানেক্ট করবে আর কতটা রেজোনেট করছে। হ্যাঁ, আর সেটাও তোমরা লিখবে। আর আমার কাছ থেকে যারা পার্সোনালি রিডিং করাতে চাইছো বা ক্রিস্টাল নিতে চাইছো সম্পর্কের জন্য, বিজনেসের জন্য, তোমাদের হেলথের জন্য, কেরিয়ারের জন্য, তারা কিন্তু তোমরা প্রত্যেকেই 8336029137 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, কেউ কিন্তু ফোন করবে না। আচ্ছা, আমি যখন কার্ডটা বলবো সাফেল করছি, সেই সময় তোমরা তোমাদের পার্টনারের নামটা 3বার বলবে, তাকে স্মরণ করবে। আর এটা যার কাছে যখনই হাতে পড়ুক না কেন তখন থেকেই তার জন্য ডিভাইন কিছু একটা কি বলবো বার্তা পাঠাচ্ছে, তখনই তার কাছে বার্তাটা যাবে। আচ্ছা, তাহলে শুরু করি যে তোমার পার্টনারের মনে কি চলছে দেখে নেব। তার আগে দেখে নেব আজকে সকালবেলায় তুমি কি ভেবেছো তোমার পার্টনারকে নিয়ে, তোমার পার্টনার কি ভেবেছে। চলো, আজকে সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে ডিভাইন, তারাদের পার্টনারকে নিয়ে কি ভাবলো, তাদের পার্টনারকে নিয়ে কি ভাবলো, তাদের পার্টনারকে নিয়ে কি ভাবলো। ডিভাইন বলো, আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তারা তাদের পার্টনারকে নিয়ে কি ভাবলো, তাদের পার্টনারকে নিয়ে কি ভাবলো। দেখে নিই তারা তাদের পার্টনারকে নিয়ে কি ভাবলো। এই দেখো, তুমি তোমার পার্টনারকে নিয়ে ভাবছো যে তোমার পার্টনার কোথাও গিয়ে, মানে এটা তুমি তোমার পার্টনারকে নিয়ে ভাবছো যে কোথাও গিয়ে সে একটা ক্লান্ত হয়ে পড়েছে, কোথাও গিয়ে নুয়ে পড়েছে। সেটা তুমি তোমার পার্টনারের জন্য সকালবেলায় ভাবছো যে আমি ক্লান্ত হয়ে নুয়ে পড়ছি, আর কোথাও বোধহয় এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে পারবো না। আর কি ভাবছো না, আর ভাবছো যে তুমি তো ইমোশনাল মানুষ, মানে ইম্যাচিওর একটা ইমোশনাল মানুষ। তুমি ভাবছো আমি এত ইমোশনাল বলে আমার হাতের বাইরে সব বেরিয়ে চলে যাবে না তো। আর কি ভাবছো যে আমাকে অ্যাকশান নিতে হবে কোথাও গিয়ে দ্রুত। এইবার তোমার পার্টনার কি ভাবলো দেখে নি। দেখো, তোমার পার্টনার তার জীবনে ইমাজিনেশান, ইনটিউশন এগুলো কিন্তু খুব বেড়ে গেছে। সে মনের কথাই ভাবছে যে শুনবো, মন যা বলবে তাই শুনেই কাজ করব। তার জীবনে কিন্তু অনেক অপরচুনিটি আছে। সে কিন্তু দেখো একটা পরিবার চায়, যে সেখানে তুমি থাকবে, তোমার সন্তান থাকবে, তাদের বাড়ির বাবা মা, সেখানে তাদের পোষ্য থাকবে, এরকম একটা সে পরিবার চাইছে। আর কি চাইছে না, সে কোথাও গিয়ে একটা তার সন্তানের কথা কিন্তু সে চিন্তা করছে। সে সাহসী, জেদি, তার মধ্যে একটা শাসন করার পুরো একটা ক্ষমতা রয়েছে, সে কথা সে ভাবছে সকালবেলায় তোমাকে নিয়ে। আচ্ছা, এইবার দেখে নেব বটম অফ দ্য ডেকে। হ্যাঁ, কি আসলো বটম অফ দ্য ডেকে, আসলো যে প্রথম তোমারটা, তুমি কি চাইছো। হ্যাঁ,
এখানে দেখা যাচ্ছে যে কোথাও গিয়ে তুমি কিছু একটা প্রোভাইড করতে পারছো, চাইছো তুমি একটা মানে লাভিং কেয়ারিং এই তোমার পার্টনারের প্রতি খুব যত্নবান হবে। তোমার পার্টনার কোথাও গিয়ে ভাবছে যে ইম্যাচিওর, তো কোথাও গিয়ে ভাবছে যে এখানে দেখো কাপের এনার্জি এসছে, ভালো মন্দ দুটো দিকই এখানে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এবার সে ভাবছে যে এখানে একটা মানে কি বলবো, কোর্ট কেস, যাদের কোর্ট কেস চলছে, কোর্ট কেসের একটা ইঙ্গিত দিচ্ছে সেখানে গিয়ে আমি ইম্যাচিওর ভাব কায়দা করবো না, তো সেখানে গিয়ে আমার পার্টনারকে ফিরে পাবো, তো সেটাও সে সকালবেলায় কিন্তু চিন্তা করেছে। এইবার দেখে নেব তার মনে কি চলছে। আচ্ছা, তার মনে কি চলছে এখন, কদিন ধরে। ডিভাইন তুমি বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের মনে এখন, মানে আমার যারা ভিউয়ার্সের যে প্রিয় মানুষ বা পার্টনার রয়েছে তার মনে কদিন ধরে আমার ভিউয়ার্সদের নিয়ে কি চলছে দেখে নিই। ডিভাইন বলো যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার কদিন ধরে, তাদের মনে আমার পার্টনারকে নিয়ে, আমার ভিউয়ার্সদের নিয়ে কী চলছে। ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার বা প্রিয় মানুষ তারা কদিন ধরে তাদেরকে নিয়ে কি মনে চলছে দেখে নি, কী চলছে, কী চলছে। আচ্ছা, প্রথমে আমি দুটো কার্ড নিয়েছি, দেখো এবার এইগুলোকে ক্ল্যারিফিকেশান করব। হ্যাঁ, এগুলোকে ক্ল্যারিফিকেশান করব কি চলছে। তার মনে একটা থার্ড পার্টির এনার্জি রয়েছে, দেখো থার্ড পার্টি যে তাদের সাথে এরকম মানে একটা বিষ ঠেলে দিয়েছে। হ্যাঁ, তারপর ধরো তার যে একটা গ্রহণ লেগে গেছে সম্পর্কের মধ্যে, সেটা তার মনে চলছে। আর চলছে দেখো সে কোথাও গিয়ে কিন্তু সে শান্তি চাইছে, একটা কোনো কিছু গেন, কোনো কিছু অ্যাচিভমেন্ট, এই ঝুটঝামেলা থেকে বেরিয়ে এসে শান্তিপূর্ণভাবে সে একটা কোথাও মানে জীবনযাপন করতে চাইছে। এইবার দেখে নেব এই দুটো কার্ডকে কোন কোন কার্ড ক্ল্যারিফিকেশান করছে। হ্যাঁ, পরপর দেখে নেব এই দুটো কার্ডকে কোন কোন কার্ড ক্ল্যারিফিকেশান করছে। দেখো তাহলে প্রথম এই কার্ডটাকে কি কে ক্ল্যারিফিকেশান করলো, এই যে দ্য মুন কার্ডটাকে। তাহলে দেখো দ্য মুন কার্ডটাকে ক্ল্যারিফিকেশান করছে হচ্ছে দ্য ওয়ার্ল্ড কার্ড। দেখো সে কি চাইছে না, যে কোনো সমস্যা মানে একটা সার্কেল সে এন্ড করতে চাইছে। সার্কেল এন্ড করে সে দেখো কি চাইছে না, মানে কোথাও একটা স্থান পরিবর্তন, জায়গা পরিবর্তন করতে চাইছে, ফ্লাইটের মাধ্যমে গিয়ে সেখানে মানে তার মানে স্থায়ীভাবে বসবাস করতে চাইছে, বা সেখানে চাকরি ব্যবসার জন্য সে দূরে কোথাও তার সার্কেল এন্ড করে যেতে চাইছে। আচ্ছা, এবার দেখো এই যে কার্ডটা এসেছে 9 অফ কাপস, এই কার্ডটাকে কোন কার্ড ক্ল্যারিফিকেশান করছে। নাইন অফ কাপসটাকে দেখো ক্ল্যারিফিকেশান করছে। এই কার্ডটার মধ্যে দেখেছিলে যে সে একটা শান্তিপূর্ণভাবে কোথাও থাকতে চাইছে, সব কিছু গেন, সব কিছু অ্যাচিভমেন্ট করে, তাকে ক্ল্যারিফিকেশান করছে এক অফ ওয়ান্স। হ্যাঁ, তাকে ক্ল্যারিফিকেশান করছে এক অফ ওয়ান্স, মানে সে এখান থেকে সাকসেস চাইছে। এইবার দেখে নি যে এইবার দেখে নেব যে দ্য ওয়ার্ল্ড কার্ড এসেছিল, আর হচ্ছে এক অফ পেন্টাকলস এসেছিল। দ্য ওয়ার্ল্ড কার্ডকে কে ক্ল্যারিফিকেশান করছে, দ্য ওয়ার্ল্ড কার্ডকে। দেখো ওয়ার্ল্ড কার্ডকে এসেছিল এই কার্ডটা, দ্য ওয়ার্ল্ড কার্ড। আচ্ছা, এই কার্ডটাকে ক্ল্যারিফিকেশান করছে কে না, টু অফ সোর্ডস, মানে সেখানে তোমার এই যে বাইরে যেতে চাইছে, একদম দূরে গিয়ে সেটেলড হতে চাইছে, এর জন্য কি ব্যালেন্সের দরকার, ব্যালেন্স করতে হবে।
কিন্তু এই মুহূর্তে তার মুন পজিশনটা ভালো নয়, চন্দ্রের অবস্থা ভালো নয়, কিন্তু সে ব্যালেন্স করার চেষ্টা করে যাচ্ছে। ব্যালেন্স অবশ্যই তাকে করতে হবে। আচ্ছা, এইবার দেখে নি এই কার্ডটাকে এক অফ পেন্টাকলস, দেখো এক অফ পেন্টাকলস, এই কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? এক অফ পেন্টাকলসকে ক্ল্যারিফিকেশান করছে সিক্স অফ কাপস। দেখো সিক্স অফ কাপস, সে ফিরে আসতে চাইছে, কিছু গিফট দিতে চাইছে, তোমাদের মধ্যে একটা রোমান্টিক মুহূর্ত তৈরি করতে চাইছে, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখে নেব যে আমরা টু অফ শোর্ট দেখেছি, এটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? টু অফ শোর্টসকে কে ক্ল্যারিফিকেশান, এরকম টু অফ শোর্ট, এটা দেখতে পাচ্ছ টু অফ শোর্ট, চন্দ্রের অবস্থা ভাই, এইটাকে ক্ল্যারিফিকেশান করছে থ্রি অফ সোর্স। দেখো সে ব্যালেন্স করবে কি করে? এখানে থার্ড পার্টি রয়ে গেছে, সেই থার্ড পার্টি থাকার জন্য সে ব্যালেন্স করতে পারছে না, চন্দ্রের অবস্থাও ভালো নয়, থার্ড পার্টি রয়ে গেছে। আচ্ছা, এইবার দেখে নিই, এইটা দেখো সিক্স অফ কাপস, সিক্স অফ কাপসটাকে দেখে নেব কে ক্ল্যারিফিকেশান করছে, কোন কার্ড ক্ল্যারিফিকেশান করছে? সিক্স অফ কাপস। দেখো সিক্স অফ কাপসকে ক্ল্যারিফিকেশান করছে, ওয়াও, সিক্স অফ কাপসকে ক্ল্যারিফিকেশান করছে সিক্স অফ ওয়ান্স। দেখো বন্ধু, দেখো সিক্স অফ কাপসকে ক্ল্যারিফিকেশান করছে সিক্স অফ ওয়ান্স, দুটো সিক্স এসে গেছে। হ্যাঁ, সিক্স অফ ওয়ান্সটা ক্ল্যারিফিকেশান করছে, মানে ভিক্টরি চাইছে, সাকসেস চাইছে, গ্রোথ চাইছে, সব কিছুই হবে। আচ্ছা, এইবার দেখে নেব যে থ্রি অফ সোর্টস এসেছিল, থ্রি অফ সোর্টসকে কে ক্ল্যারিফিকেশান করছে? থ্রি অফ সোর্টসকে ক্ল্যারিফিকেশান করছে, দেখে নিই আগে। এই যে এই কার্ডটা এসেছিল থ্রি অফ সোর্স, থ্রি অফ সোর্সকে ক্ল্যারিফিকেশান কে করছে? না, নাইট অফ পেন্টাকলস। দেখো সে মানে সে ইউজফুল মানুষ, তাকে সকলেই কিন্তু ব্যবহার করে ফেলছে, সে সেটা বুঝতে পারছে যে থার্ড পার্টি তাকে যে ব্যবহার করছে, সে সেটা কিন্তু পরিষ্কার বুঝতে পারছে, তার মনে কী কী চলছে দেখো, সে সেটা বুঝতে পারছে যে থার্ড পার্টি আমাকে ইউজ করছে, ব্যবহার করছে তার নিজের কাজের জন্য, ঠিক আছে? এইবার দেখি যে এই সিক্স অফ ওয়ান্স কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? সিক্স অফ ওয়ান্স কার্ডটাকে ক্ল্যারিফিকেশান করছে ভিক্টরি চাইলে হবে না, পেজ অফ ওয়ান্স। এই মুহূর্তটা বললাম তার ভালো নয়, তার পজিশান ভালো নয়, চন্দ্রের অবস্থা ভালো নয়, কিন্তু তার জীবনে একটা গ্রোথ অবশ্যই আছে। এইবার দেখে নেব নাইট অফ পেন্টাকলস, তার কি কি মনে চলছে দেখো। নাইট অফ পেন্টাকলসকে কে ক্ল্যারিফিকেশান করছে? নাইট অফ পেন্টাকলসকে দেখে নাও, এই যে নাইট অফ পেন্টাকলস, একে কে ক্ল্যারিফিকেশান করছে? ক্ল্যারিফিকেশান কোন কার্ড করছে? দেখো তাকে এইটা দেখিয়ে দিয়েছিলাম, নাইট অফ পেন্টাকলস, সে ইউজফুল মানুষ, একে ব্যবহার করছে। হ্যাঁ, কোথাও কি একটা স্টাকড হয়ে গেছে, তাই জন্য সে কী করছে না, প্রচুর পরিশ্রম করতে হবে এই সময়, অর্থের দিক থেকে, তার কেরিয়ারের দিক থেকে প্রচুর পরিমাণে পরিশ্রম করছে সে, এইটাও কিন্তু মাথায় রেখেছে। আচ্ছা, এইবার দেখো সে পেজ অফ ওয়ান্স, পেজ অফ ওয়ান্স দেখতে পাচ্ছ, ঠিক পরিস্থিতি ভালো নয়। পেজ অফ ওয়ান্সকে কে ক্ল্যারিফাই করলো? পেজ অফ ওয়ান্সকে দেখো টাওয়ার, এখানে দেখো সে যে জানছে যে এই পজিশানটা ভালো নয়, আমাদের মধ্যে একটা টাওয়ার পজিশান চলে এসছে, এর থেকে কি দাঁড়াতে পারবো? দেখো পর দেখে নাও টাওয়ার। আচ্ছা, এবার দেখে নেব যে এইট অফ পেন্টাকলসকে কে ক্ল্যারিফিকেশান করছে? এইট অফ পেন্টাকলসকে, এইট অফ পেন্টাকলসকে কে ক্ল্যারিফিকেশান করছে? না, পরিশ্রম করছে তা তোমার জন্য, মানে তোমার সাথে সম্পর্কটা ঠিক করার জন্য, তাকে কে ক্ল্যারিফিকেশান করছে? দেখো
টু অফ কাপস, মানে এখানে ব্যালেন্স করা সম্ভব হবে, ব্যালেন্সিং টাইম আর গিভ অ্যান্ড টেক করতে চাইছে, তাদের মধ্যে অ্যাঞ্জেল এসে দাঁড়িয়েছে তোমাদের মধ্যে, দেখতে পেলে? আচ্ছা, এইবার চলো দেখে নিই দ্য টাওয়ারকে কে ক্ল্যারিফিকেশান করছে। টাওয়ারকে কে ক্ল্যারিফিকেশান, কোন কার্ড টাওয়ারকে করছে? দেখো, 9 অফ কাপ, সে বোর হয়ে গেছে, তো টাওয়ার হয়ে গেছে, বোর হয়ে গেছে, তার একটা ডিপ ডিপ্রেশনে চলে গিয়ে গাছের তলায় বসে গেছে, ডিসিশান নিতে পারছে না, ডিসিশান মেকিং পাওয়ারের অভাব হচ্ছে তার কাছে। দেখো, মূল্যবান জিনিস থাকা সত্ত্বেও সেদিকেও তাকাতে পারছে না, ডিভাইন কিছু দিচ্ছে সেদিকেও তাকাতে পারছে না। আরে ভাই, একটু ডিসিশান নাও, আরে বোন একটু ডিসিশান নাও। আচ্ছা, এইবার দেখে নেব কাকে ক্ল্যারিফিকেশান করছে। টু অফ কাপসকে কে ক্ল্যারিফিকেশান করছে দেখে নি। টু অফ কাপসকে কে ক্ল্যারিফিকেশান করছে? দেখো, তারা যে ব্যালেন্স করতে চাইছে, ব্যালেন্সিং টাইম, তার মাঝখানে থার্ড পার্টি সম্পর্কটাকে নষ্ট করে চলেছে। দেখো থার্ড পার্টির অবস্থা, দেখো কারো থার্ড পার্টি কী করছে, ঠ্যাং ভাঙছে, হ্যান্ডিক্যাপ্ট করে দিচ্ছে। হ্যাঁ, মানে কানের কাছে চিবিয়ে সম্পর্কটা তো নষ্ট করছে, এটাই তো থার্ড পার্টির কাজ। আর হচ্ছে 4 অফ কাপসকে কে ক্ল্যারিফিকেশান করছে দেখে নি। 4 অফ কাপসকে ক্ল্যারিফিকেশান করছে। দুটো কার্ড উঠে এসছে এখানে, 4 অফ কাপসের দুটো কার্ড উঠে। এক হচ্ছে অ্যাকশান নিতে হবে, হ্যাঁ একটা অ্যাকশান নিতে হবে, আর হচ্ছে তোমার জীবনে অনেক অপরচুনিটি আছে, বোর হয়ে থাকলে হবে না, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখে নেব যে 5 অফ পেন্টাকলসকে কে ক্ল্যারিফিকেশান করছে। 5 অফ পেন্টাকলসকে কে ক্ল্যারিফিকেশান করছে দেখে নিই। 5 অফ পেন্টাকলসকে দেখো, 5 অফ পেন্টাকলস, সে ডিভাইনের কাছে প্রার্থনা জানাচ্ছে যে এই অবস্থা থেকে মুক্তি দাও। তার শরীরের অবস্থাও কিন্তু ভালো নয়, কিন্তু এখানে অ্যাঞ্জেল বাঁশি বাজিয়ে দিয়েছে, তার প্রার্থনা শুনেছে। আচ্ছা, এইবার চলো দেখি যে এই কার্ডটা, দুটো কার্ড এসেছিল এখানে, পেজ অফ সোর্স আর এসেছিল, আর এসেছিল 7 অফ কাপস এসেছিল। এই দুটো কার্ডকে কে ক্ল্যারিফিকেশান করছে? হ্যাঁ, দুটো কার্ডকে ক্ল্যারিফিকেশান করছে। দেখো, দ্য টেম্পারেন্সি, ভগবানের আশীর্বাদ আছে তোমাদের সম্পর্কে, গ্রোথ আছে, সেই সবগুলো সে ভগবানের কাছে জানাচ্ছে। আগেই দেখলাম ভগবানের আশীর্বাদ আছে, সেখানে ভগবান বাঁশি তো বাজিয়েই দিয়েছে, দেখতেই পাচ্ছি আমরা। আর দেখি কি হচ্ছে, এইবার দেখে নেব যে জাজমেন্ট কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে, কোন কার্ড? সেখানে কিন্তু অসুস্থও আছে, দেখো কোন কার্ড ক্ল্যারিফিকেশান করছে জাজমেন্টটাকে। দেখো, জাজমেন্টে আবার এসে গেল দুটো কার্ড। এখানে দেখা যাচ্ছে যে তার আলো অন্ধকার যে দুটোই থাক না কেন, সে সাপোর্ট হিসাবে কাউকে না কাউকে খুঁজছে বা কাউকে পেয়েছে। এইবার সে কি করছে না, লুকিয়ে সে একটা কোথাও গিয়ে টুকটাক করার চেষ্টা করছে। মানে টুকটাক বলতে, তুমি কোথায় কি করছো, তোমার কি অন্য কারোর সাথে সম্পর্ক ঠিকঠাক হয়ে গেল নাকি, তোমার মনোভাব কীরকম, হ্যাঁ যাদের কোর্ট কেস চলছে তারা কোর্টে গিয়ে কি তাদের সম্পর্কে বলবে, এ সমস্ত টুকটাক করছে, এ সমস্ত টুকটাক করছে। আচ্ছা, এইটা হচ্ছে আর হচ্ছে জাজমেন্ট কার্ডটাকে আর একটা কার্ড এসেছে যেটা ক্ল্যারিফিকেশান করছে, সেটা হচ্ছে সে অনেক পরিশ্রম করছে, কিন্তু পরিশ্রম করছে, চাইছে সফলতা, আর একটু পরিশ্রম করেই সফলতা আসবে। আর সে কিন্তু কোথাও গিয়ে সেই তোমার দিকেই নজর রেখেছে, সে বন্ধুবান্ধবের মারফত হোক, সোশ্যাল মিডিয়া থেকে হোক, সেই তোমার দিকেই নজর রেখেছে। আচ্ছা, এইবার দেখে নিচ্ছি যে এইখানে এসছে
টেম্পারেন্সি কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? টেম্পারেন্সি কার্ডটাকে ক্ল্যারিফিকেশান করছে দ্য স্ট্রেংথ কার্ড। তার মধ্যে ঈশ্বর একটা কি করেছে, ওয়েল পার্সোনালিটি আছে, তার মধ্যে ঈশ্বর একটা স্ট্রেংথের এনার্জি দিয়ে দিচ্ছে। মাথার মধ্যে সব মানে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ বুঝতে পারবা যাবে না তাকে দেখলে, তো মাথার মধ্যে থেকে সব নেগেটিভ এনার্জিগুলোকে সে বার করে দিচ্ছে, দিয়ে কোথাও গিয়ে সে একটা স্ট্রেংথের এনার্জি কিন্তু নিচ্ছে। হ্যাঁ, কী কী চলছে দেখো তার ভিতরে। এইবার দেখে নেব দ্য হাই প্রেস্টিজ আর দ্য 7 অফ সোলস, এই কার্ড দুটোকে কে ক্ল্যারিফিকেশান করছে? এই কার্ড দুটোকে দেখো তুকতাক কেন করলো, কেন তুকতাক করলো, তোমাকে কেন দেখছে, কোথায় কি করছো, দেখো কার্ডের পর কার্ড, দেখো কি মানে ছয় ছক্কা কার্ড আসছে, মানে ছয় দিয়েই যাচ্ছে কার্ড। দেখো এই কার্ডটাকে দেখবে কে ক্ল্যারিফিকেশান করেছে। আর এই কার্ডটা দুটো কার্ড এসেছিলো, তো এটা তো তোমাকে দেখেই যাচ্ছে, পরিশ্রম করছে। এই কার্ডটাকে ক্ল্যারিফিকেশান করছে জাস্টিস কার্ড, তোমাকে জাস্টিস দিতে চাইছে। দেখো বন্ধু, জাস্টিস দিতে চাইছে তোমাকে, দেখতে পারলে। এইবার দেখে নেব দ্য স্ট্রেংথ কার্ড, এই কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? এই কার্ডটাকে ক্ল্যারিফিকেশান করছে, সে তো স্ট্রেংথের এনার্জি নিয়ে এসছে, কোথাও গিয়ে সে ভাবছে সম্পর্কটা তো ডেথ হয়ে গেছে, আর কি সূর্য উঠবে? সূর্য অবশ্যই উঠবে বন্ধু। দেখো এবার জাস্টিস কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? জাস্টিস কার্ডটার থেকে কি পরিবার, সে পরিবার চাইছে বন্ধু। দেখো কি ছয় ছক্কা কার্ড আসছে, ছয় পড়ে যাচ্ছে। দেখো সে চাইছে সেখানে তুমি থাকবে, তোমার সন্তান থাকবে, তার বাবা মা থাকবে, তাদের পোষ্য থাকবে, এইটাই সে এখানে চাইছে। আর ডেট কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? না, ডেট কার্ডটা দেখো, এখানে ডেট কার্ড এসেছিলো, দেখে নাও ডেট কার্ডটা, সূর্য উঠবেই, তবে সে কি কোথাও গিয়ে একটা স্টেপ নেবে, সে ভালো খারাপ হোক একটা স্টেপ সে নেবে। দুই পরিবারের মধ্যে যে গণ্ডগোল হতে চলেছে সেটা মিটমাট হতে চলেছে বন্ধু, চলেছে। এইবার আমি দেখে নেব এই দুটো কার্ডকে বটম অফ দ্য ডেকে কি আসলো। বটম অফ দ্য ডেকে আসছে দেখো যে কোথাও গিয়ে সে কিন্তু একটা পরিবার চাইছে, ঠিকই কথা, কিন্তু দুঃখ দৈন্য দারিদ্রতার মধ্যে তার মধ্যে একটা বিষ যোগ কিন্তু সৃষ্টি হয়ে গেছে, সে সেটাকেও কথা ভাবছে। আবার চ্যারিয়ট কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? না, 3 অফ ওয়ান্ডস, দূরে কোথাও সে একটা যেতে চাইছে, মানে থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে দূরে কোথাও বন্ধু চলে। ওয়াও, দেখো কি দারুণ কার্ড এসেছে। এবার এখানে দেখাচ্ছে যে সে দুঃখ দৈন্য দারিদ্রতার মধ্যে দিয়ে তার দিন কাটছে। এবার দেখে নেব সে শারীরিক দিক দিয়েও কি তোমার পার্টনার অসুস্থ? ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার কি শারীরিক দিক থেকেও অসুস্থ? একটু বন্ধু একটু ওয়েট করো, কার্ড হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে কার্ডের আজকে এনার্জি কত, কার্ডের এনার্জি কত, কার্ড একদম বাউন্স করে পড়ে যাচ্ছে। আচ্ছা দেখে নিই যে সে তো দেখলাম দুঃখ দৈন্য দারিদ্রতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে, কিন্তু সে শারীরিক দিক থেকে কি অসুস্থ? ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার কি শারীরিক দিক থেকে অসুস্থ? আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার কি শারীরিক দিক থেকে অসুস্থ? আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার কি শারীরিক দিক থেকে অসুস্থ? আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার কি শারীরিক দিক থেকে অসুস্থ? আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার কি শারীরিক দিক থেকে অসুস্থ? দেখে নিই আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার কি শারীরিক দিক থেকে অসুস্থ, দেখে নিই।
আচ্ছা, বটম অফ দ্য ডেকে কি আসলো দেখেন। দেখো, এখানে একটা মানসিক তার রোগ আছে। দেখো, তোমাকে যে হার্ট ব্রেক দিয়েছিল না, ভালো মানুষের সুযোগ নিয়ে পিঠে যে একটা ছোড়া বসিয়ে দিয়েছিল, সে কথা কিন্তু সে চিন্তা করছে। হ্যাঁ, সেটা হচ্ছে মানসিক দিক থেকে কিন্তু সেটা দুর্বল। আর সে কোথাও গিয়ে দেখো, আর একটা জিনিস বন্ধু, দেখো দেখো, তোমাকে কাঁদিয়ে চলে গেছিল না। সে যতই ভিক্টরি চাক না কেন, জীবনে ভিক্টরি তার হয়তো আসবে, গ্রোথ হবে, যতই ভিক্টরি চা, তার কোথাও গিয়ে দেখো হার্টের প্রবলেম। তোমার পার্টনারের কারো কারো পার্টনারের এই সময় হার্টের প্রবলেম দেখা দিয়েছে বন্ধু। তোমাকে কাঁদিয়ে চলে গেছিল, তার পরিণতি আজকে দেখো বন্ধু। কারো কারো পার্টনারের হার্টের প্রবলেম হয়েছে। কার কার পার্টনারের হার্টের প্রবলেম হয়েছে আমাকে এইখানে কমেন্ট করে তোমরা জানাবে বন্ধু। কার কার পার্টনারের এই মুহূর্তে হার্টের কোনো প্রবলেম হচ্ছে দেখো, জানাবেই জানাবে। আর কি চাইছে না, তোমার কাছে সাকসেস চাইছে বন্ধু। আর কি চাইছে, সে তার সন্তানের কথা কোথাও গিয়ে কিন্তু একটা মনে করছে। তার মধ্যে একটু রাগ জেদও বাড়ছে, রাগ জেদও আছে। বাড়ছে কি, রাগ জেদ আছে। সে কিন্তু সব সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে চাইছে। তোমার সাথে কি যারা বিবাহিত, তারা কিন্তু চাইছে তোমার পার্টনার তোমাদের সাথে সম্পর্ক গ্রোথ করতে। আর যারা অবিবাহিত, যারা লাভার্স, দুজন দুজনকে ভালোবাসো, যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছো, তারা বিবাহের জন্য তোমাদের বাড়িতে এগিয়ে আসবে। আর তোমাদের সাথে কি চাইছে, লাক্সারি একটা জীবন বন্ধু কাটাতে চাইছে। দেখো, 9 অফ পেন্টাকলস এসেছে। আর কি চাইছে, তোমাকে জাস্টিস দিতে চাইছে বন্ধু। আর দেখছো কোথাও গিয়ে উদাস নিরাশভাবে চলে যাচ্ছে, কিন্তু ইউনিভার্স বলো, গড বলো, আল্লাহ বলো, ভগবান বলো, তাকে টেনে রাখছে। বলছে তার দূত পাঠিয়েছে। দেখো, বলছে সূর্যের আলো একদিন উঠবেই, তোমার পুটলিতে যা আছে সব খালি হয়ে গেলে তখন উঠে কি লাভ। সে কিন্তু দাঁড়ানোর চেষ্টা করছে তোমার সাথে। দেখো, তাহলে দেখতে পেলে তোমার পার্টনার কি চাইছে। কার কার পার্টনারের এখানে বলবে হার্টের প্রবলেম দেখা দিয়েছে, কার কার পার্টনারের আমাকে এই কথাটা বন্ধু বলবে তো, কার কার পার্টনারের হার্টের প্রবলেম দেখা দিয়েছে। আচ্ছা, এইবার দেখে নেব যে অ্যাঞ্জেল তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে। অ্যাঞ্জেল, তুমি আমার বন্ধুদের আজকে কি গাইডেন্স দেবে? অ্যাঞ্জেল, তুমি আমার বন্ধুদের আজকে কি গাইডেন্স দেবে? অ্যাঞ্জেল, তুমি আমার বন্ধুদের আজকে কি গাইডেন্স দেবে? বলো, তুমি আমার বন্ধুদের আজকে কি গাইডেন্স দেবে? তুমি আমার বন্ধুদের আজকে কি গাইডেন্স দেবে? দেখো, অ্যাঞ্জেল বলছে যে একটুখানি ওয়েট করতে বলছে। সবুরের নেয়া ফলে অ্যাঞ্জেলও তাই বলছে, একটু ওয়েট করো, তারপরে তোমার আসছে। কম্প্রোমাইজ করতে হবে কোনো কিছু, দেখতে পাচ্ছ? আচ্ছা, গেট মোর ইনফরমেশান, বি অ্যাসার্টিভ, look for seeing, it's up to you। বটম অফ দ্য ডেকে কি আসলো দেখে নি। ইফ ইউ বিলিভ, বিলিভ করো। ইয়েস, অবশ্যই। দেখো, তাহলে দেখতে পেলে কি বলছে। তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে কার কার পার্টনারের মানসিক রোগ আর হার্টের প্রবলেম হয়েছে। আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না, কমেন্ট করে জানাবে, যদি জেনে থাকো জানাবে। তাহলে এখনকার মতো টাটা, বাই বাই।
আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, আর আমার এই গুরুদেবের চরণে একটু প্রণাম করবে, আর জগন্নাথ বলরামকে প্রণাম করে তাদের কাছে মনের ইচ্ছা সব বলবে, তোমাদের যেন ভালো হয়। ঈশ্বর আমার সমস্ত বন্ধুদের ভালো রাখো, সুরক্ষিত রাখো, তাদের সমস্ত মনের দুঃখ যেন দূর হয়ে যায়। টাটা।